মতো আছে তো? আপনি কোনো চিন্তা করেন না, আপনার সঙ্গে আমার প্রথম ডিল। কিন্তু আমি 2 নম্বর ব্যবসা করতে পারি। আমি কোনো ক্লায়েন্টকে 2 নম্বর মাল দিই না। গুড, তুমি যদি কয়টি মাল দিতে থাকো তাহলে আমার বস তোমাকে মালামাল করে দেবে, আর তোমার কোনো জিনিসে আমরা অবহতি দেবো না। বাসটা যদি খারাপ না হতো না তাহলে অনেকক্ষণ আগেই চলে আসতাম। হ্যাঁ, প্রথম শহর থেকে গ্রামে আসলাম, আর গ্রামের তাজা হাওয়াটা কত সুন্দর। সায়ন, তুই এতদিন পর গ্রামের বাড়িতে আসছিস, দেখি মনে হচ্ছে না যে তোকে কেউ নিতে এসেছে। হ্যাঁ, আমি তো সেইটাই দেখছি। হয়তো বাসটা খারাপ হওয়াতে আমাদের আসতে লেট হয়ে গেছে, সেই কারণে আব্বু বোধহয় বাড়ি ফিরে গেছে। হয়তো তাই হবে। এখন আমরা কিসে যাব? তুই কোনো চিন্তা করিস না, আমাদের এই বাস স্টেশন থেকে আমাদের বাড়ি বেশি দূর না, ওই 5 কিলোমিটার হবে। চ, একটা কোনো টোটো ধরে চলে যাব। হ্যাঁ, ওটাই ভালো হবে। ভাই, রায়পুরে যাবা? হ্যাঁ যাবো, তোমরা উঠে বসো। যাই বলিস ভাই, তোদের গ্রামটা কত সুন্দর। তুই শহরে থাকা মানুষ ভাই, গ্রামে একবার আসলে তোর গ্রাম ছেড়ে শহরে যায় মন করবে না। যদি সেরকমই হয় তাহলে গ্রামে একটা পরীর মতন মেয়ে দেখে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিস। হ্যাঁ, এদিকে তো আমি অনেকদিন গ্রামে আসিনি, যদি সেরকম একটা মেয়ে পাই তোর সাথে যা, বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, কথাটা যেন ভুলিস না। কথা বলতে বলতে যে কখন চলে আসলাম। ভাই, এইখানটায় দাঁড়াও। মা, ও মা, কমলে গেল সব? বাবু, তোর আসতে এত লেট হলো কেন? কিছু কি হয়েছিল? এসব কথা বাদ দাও মা, আগে বলো আব্বু কোথায়? দেখতে পাচ্ছি না যে। তার পুলিশ নে, তোর আব্বা সেই সকালবেলায় তো খানতে গিয়েছিল, তুই আসছিনি দেখে দাঁড়িয়ে থেকে থেকে এটা খানিকটা আগে আসলো। এই দেখো মা, বাস খারাপ হয়ে গেছিল, সেই কারণে আসতে লেটই হয়ে গেল। ও যাক, আল্লাহ যা করে ভালো লেগে করে। আচ্ছা, এই ছেলেটাকে চিনতে পারলাম না যে। মা, এটা হলো আমার বন্ধু, ওর কলকাতায় বাড়ি। ও তো জীবনে গ্রামে আসেনি, তাই ভাবনু এই ছুটিতে আমাদের গ্রামটাকে ঘুরে দেখাবো, সেই জন্য ওকে আমার সঙ্গে আসলাম। আন্টি ভালো আছেন? সায়নের মুখে সারা দিনে আপনার নামটা যে কতবার শুনি। হ্যাঁ, ভালো আছি। বাবু, তুই খুব ভালো করেছিস, ওকে ঘরে নিয়ে যা, আমি তোদের জন্য শরবত করে নিয়ে আসছি। সত্যি তোদের গ্রামটা যে এত সুন্দর হবে আমি কল্পনা করিনি। এই তো শহর থেকে 2 দিন আসা হলো, আর এই কদিনে এত ভালোবাসা। যাই বলিস ভাই, এই গ্রামে এসে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে। কি ভালো লাগার কথা বলছিস? গ্রামে কারোর প্রেমে পড়লি নাকি আবার? এসব কি বলছিস? তেমন কিছু না। গ্রামে যদি কেউ বিপদে পড়ে সবাই তাকে হেল্প করে, আর আমাদের শহরে এই জিনিসটা নাই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ওই, আজকে চাটাটা দে।
টাকাটা দে। কিরে কথাটা কানে যায়নি? ভাই আজকে তো বেচার কিনে অনেক দিল, আজকে টাকা দিতে পারবো না, কালকে লে। কি বললি কথাটা? ইয়ার একবার বল। বলছিলাম যে ভাই দোকানে তো সেরকম আগের মতন বেচা কেনা হচ্ছে না, তাই বলছিলাম টাকাটা কালকে লে। এই তুই সাহস কি করে হয় আমার মুখে কথা বলা? তুই মনে হয় ভুলে গেছিস আমি কি করতে পারি। সায়ন, এরা কারারে দিনে দুপুরে মস্তানি করছে? বেশি কথা বলিসনি, এখানে চুপ করে বস, ওরা খুব ডেঞ্জারাস লোক। কেন পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না? অ্যাকশন নিবি কি করি ভাই, পুলিশ প্রশাসন সবে ওদের পকেটে। কিরে তুই এবার উঠে কোথায় যাচ্ছিস? তুই একটু বস, আমি ব্যাপারটা দেখছি। টাকা দেবে নি? তোর এত বড় সাহস হয়েছে আবার তুই আমার মুখোমুখি কথা বলছিস? ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, এরকম ভুল আর কখনো হবে না। দাঁড়ান চাচা, ওদের কাছে ক্ষমা চাইেন না। এই তুই কে রে? তোকে তো আগে কোনোদিন দেখিনি। দেখবি আমি কে? শালা তুই আমাকে মারলি, তোকে আমি দেখে নিব। আরে যা রে যা, তোরা যা পারিস আমার করে লিস। কিরে আমার মাল সব রেডি তো? হ্যাঁ ভাই, সব মাল রেডি। আজকে সন্ধ্যাবেলায় আপনাকে সব মাল হ্যান্ড ওভার করে দেবো। গুড, আমি এইটাই শুনতে চাইছিলাম, কেননা আমি না বলা কথাটা একদম পছন্দ করি না। ভাই ভাই কিরে তোর কি হয়েছে, এইভাবে তোরা কথা বলছিস কেন? ভাই আজকে বাজার যাওয়া চলতে গিয়ে একটা ছেলে আমাকে মেরেছে। এই শোন, আজকে রাতের ডিলটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তোরা এর মধ্যে ঝামেলা পাস না, আমি ওকে পরে দেখে নিব। ঠিক আছে ভাই। রাজ্জাক টাকাটা হয় দিয়ে দে। আব্বু তোমরা কোনো চিন্তা করো না, আমি দুদিনের মধ্যেই বাড়ি ফিরে যাব। হ্যাঁ বাবা, তুই চলে আয়, তোর জন্য তোর মা খুব চিন্তা করছে। ঠিক আছে আব্বু, ফোনটা এখন আমি রাখছি। কি আবার ওইখানে লোকগুলো কি করছে? যাই তো গিয়ে দেখি। এখানে তোদের মধ্যে কার ফোন বাজছে? ভাই এখানে তো কার ফোন বাজছে না। এই এখানে আমরা ছাড়া অন্য কেউ আছে, চারিদিকটা ভালো করে খুঁজে দেখ। ওই দেখেন ভাই, আমাদের কথা আরেকজন লুকিয়ে লুকিয়ে শুনছে। দাঁড়িয়ে কি দেখছিস, যা ওকে ধরে আন। ভাই এই তো সে ছেলেটা যে আমাকে সকালবেলা মেরেছিল। ও এই সেই ছেলেটা, এই তোরা ভালোভাবে ধর। বন্ধু তোকে যে যে মেরেছে তাদের একজনকে ছাড়বো না, আমি তোকে কথা দিলাম। ইয়ে তো সেই যে আমার বন্ধুকে মেরেছে তাদের মধ্যে একজন, এর পিছু নিলে আমার বন্ধুর খুলে সবাইকে ধরতে পারবো। ঠিক আছে তুমি যাও, তোমার মাল ঠিক মতো পেয়ে যাবা। হ্যালো, কোথায় আছিস? তাড়াতাড়ি এসে আমার সাথে দেখা কর। হ্যাঁ ভাই আমি এক্ষুনি আসছি।
পেছন পেছন আসছে মনে হচ্ছে, হয়তো আমার মনের ভুল। কিরে, খাবারটা এখনো খাসনি? না, আমি এই খাবার খাবো না। তোরা ভালো চাস তো আমাকে ছেড়ে দে। এত বার করে যখন বলছিস, যা আজকে রাতে তোকে ছেড়ে দেবো, অন্য কারোর সাথে তোকে পাচার করে। বেঁচে থাকলে তো পাচার করবি। এই শালা, তুই আবার কে? আর তুই এনে কি করে আসলি? মৃত্যু কাউকে বলে আসে না, আমি তো সেই মৃত্যু। দেখ তাহলে। তুমি এখানেই দাঁড়াও, আমি বাদ বাকি শয়তান গালাকে দেখে আসি। ঠিক আছে। কি ব্যাপার, আমার প্রতি তোমার এত রাগ কেন? তুই আমার বন্ধুকে মেরেছিস, আবার তুই শুধাছিস তোর প্রতি আমার এত রাগ কেন? রোজই তো কাউকে না কাউকে আমার হাতে মরতে হয়, তুই আবার কার কথা বলছিস? যাকে তুই কালকে জকাইপুর বাগানে মেরেছিস, আমি তার কথা বলছি। মনে পড়েছে? ও, কালকে আমাদের ও অনেক কিছু দেখে ফেলেছিল, সেই কারণে ওকে মেরে দিয়েছি। এবার যে ওর মতন তোকে মরতে হবে। এই, মার ওকে। এবার তো লড়াই করার মতো কেউ নেই, এবার আমার হাত দিয়ে তোকে কে বাঁচাবে? দেখ, তুই আমাকে ছেড়ে দে, মাথা গরম করিসনি, তোকে আমি অনেক টাকার মালিক করে দেব। ক্ষমাটা উপরে গিয়ে আমার বন্ধুর কাছে চাস।